بشير نذير شفيع ماحي حاشر عاقب فاتح خاتم أبو القاسم طه ياسين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه الإمام مسلم بن الحجاج القشيري رحمة الله عليه والإمام البخاري رحمة الله عليه. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. दौलत ना कोई जाम चश्मो मांग रहा हो, दौलत ना कोई जाम चश्मो मांग रहा हो, मैं साया दीवार फिर मांग रहा हो, मैं साया दीवार फिर मांग रहा हो। आसी को जो पहुंचा दे मदीने की ज़मीं तक, आसी को जो पहुंचा दे मदीने की ज़मीं तक, दाता में वही नक्श कदम मांग रहा हो, दाता में वही नक्श कदम मांग रहा हो। ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ জামিয়া দারুল আবরারের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক আজিম শান দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত খুদ্দামে দ্বীন হযরত উলামায়ে কেরাম, রহমতের ছায়া মুরব্বিয়ানে এযম, দীনের মর্দে মুজাহিদ, দীন পিপাসু নওজোয়ান ভাইরা, আজিজ তলাবায়ে উলুমে নবুওয়াত, দিগার পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস ফজল ও করমে এই অঞ্চলে জামিয়া দারুল আবরার নামে অল্পদিন হলো এই মাদ্রাসা মানে নবীজির রক্তমাখা দ্বীন হেফাজতের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জন্ম লাভ করেছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজ চতুর্থ বার্ষিক
দোয়া মাহফিলের আয়োজন। এই আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা মানে 1,24,25,000 নবী পয়গম্বরগণের নবুয়ত ও রিসালতের জিম্মাদারি পালনের কারখানা। দ্বীনি মাদ্রাসা মানে 1,24,25,000 সাহাবা আজমাইনের চিন্তা চেতনা, জিহাদি জজবা আর প্রেরণা বাস্তবায়নের কারখানা। দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা মানে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের অনুপ্রেরণা, জিহাদি চেতনা, দাওয়াতি অভিযান বাস্তবায়নের কারখানা। দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা মানে আকাবির আসলাফ, সালফে সালেহিনের চেতনা এবং জজবা বাস্তবায়নের কারখানা। দ্বীনি মাদ্রাসা মানে আল্লাহ ওয়ালা দ্বীনের মর্দে মুজাহিদ তৈরির কারখানা। দ্বীনি মাদ্রাসা মানে বাতিলের মোকাবেলায় অতন্দ্র প্রহরী, দ্বীনের সৈনিক, দ্বীনের মুজাহিদ তৈরির কারখানা। দ্বীনি মাদ্রাসা মানে দেশের শান্তিকামী নাগরিক তৈরির কারখানা। দ্বীনি মাদ্রাসা মানে ওরাসাতুল আম্বিয়া, নবী পয়গম্বরগণের সত্যিকার প্রতিনিধি, হক্কানি রব্বানি, আলেম হাফেজ কারি তৈরির কারখানা। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই আজিম শান কারখানার উদ্যোগে আমরা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ পাকের খাস ফজল করম। মাদ্রাসার কারনামা, মাদ্রাসার মেহনত, মাদ্রাসার ফলাফল কি কিছুক্ষণ পূর্বে আপনারা দেখেছেন। মাশাআল্লাহ, এই ছোট ছোট বাচ্চারা, যা অনেক বড়দেরও মুখস্থ নাই, এই ছোট ছোট বাচ্চারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশুদ্ধ হাদিসগুলো অনুবাদ সহ মুখস্থ করেছে, আপনাদেরকে শোনালো। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন ভাবে আরবিতে, বাংলাতে, উর্দুতে বক্তব্য দিতে পারে, তেমনি ভাবে ইংরেজিতেও বক্তব্য দিতে পারে। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনার কিছুদিন পরে তাদেরকে স্কুল, কলেজ, ভার্সিটিতে পাঠান, আর যেখানেই পাঠান তাদের প্রথম পরিচয়, তাদের প্রধান পরিচয় হলো তারা একজন মুসলমান। তাই কলেজ, ভার্সিটিতে যাওয়ার পরেও যাতে সে ইসলাম ও মুসলমানদের জীবন যাপন করতে পারে, তাই ওই সন্তানাদিকে ইসলামের প্রাথমিক শিক্ষা অবশ্য দিতে হবে। সে ইসলামের প্রাথমিক শিক্ষা লাভ করে কোমলমতি শিশু কোরআনের আলো অন্তরে নিয়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, এমপি হবে, মন্ত্রী, মিনিস্টার হবে, ডিসি, এসপি হবে, কোরআনের আলোয় জীবন পরিচালনা করবে। তার পার্থিব জীবনের সব কাজকর্ম আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হবে। এই জন্য প্রয়োজন সন্তানাদিকে দ্বীনের সবাই আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া জরুরি নয়, তবে সবাইকে ইসলাম ও মুসলমানত্বের জীবন যাপন করা জরুরি। এজন্য কোমলমতি শিশুদেরকে প্রথমে ABCD, কেজি মেজি এগুলা নিয়ে পেরেশান অস্থির না হয়ে প্রথমে তাদেরকে দ্বীনের প্রাথমিক শিক্ষা, যা না জানলে নয়, সেই প্রাথমিক শিক্ষা অবশ্য দিতেই হবে। কোমলমতি শিশুরা কোরআনের আলো নিয়ে জাগতিক প্রতিষ্ঠানে যাবে আল্লাহর মেহেরবানিতে। এই যে ছোটবেলা তাদের অন্তরে কোরআনের আলো গেঁথে দেওয়া হয়েছে, এই আলো তাকে নাস্তিক্যবাদ থেকে হেফাজতে রাখবে, এই আলো তাকে মুরতাদ হওয়া থেকে হেফাজতে রাখবে। এই ছোটবেলার অন্তরে গেঁথে দেওয়া আলো তাকে গুমরাহ, পথভ্রষ্ট হওয়া থেকে হেফাজতে রাখবে। এই ছোট্ট বাচ্চাদের দেখে আমার স্মরণ হলো
বছর আগে এক বাংলাদেশের একজন বুদ্ধিজীবী কলামিস্ট তিনি মন্তব্য করলেন, আমার বুঝে আসে না, অবাক লাগে আমার, ছোট ছোট বাচ্চাদের দেখা যায় কিছু কিছু ফ্যামিলি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখা যায় এরা উজু করে বাবার সাথে ভাইয়ের সাথে মসজিদে যায়, নামাজ পড়ে। ছোট ছোট বাচ্চাদের দেখা যায় মাথায় টুপি ব্যবহার করে, গায়ে পাঞ্জাবি ব্যবহার করে, ছোট ছোট বাচ্চারা উজু করে মসজিদে যায়। এই ছোট ছোট বাচ্চারা এখনই যদি এরা উজু করে মসজিদে নামাজে যায়, তাহলে এরা আগামীতে জঙ্গি হবে না তো কি হবে? নাউজুবিল্লাহ। আশ্চর্যের ব্যাপার, এই ছোট বাচ্চারা কুরআনের আলো থেকে বঞ্চিত হওয়ার কারণে বড় হওয়ার পরে তাস খেলায় যায়, হিরোইন ফেন্সিডিল মদ গাজার আড্ডায় যায়, বিভিন্ন ধরনের রং মহলে যায়। এগুলা নিয়ে পেরেশানি নাই, কলামিস্টের ওই বুদ্ধিজীবী নামের কুত্তাজীবীর পেরেশানি অস্থিরতা হলো এই ছোট্ট বাচ্চারা এখনই কি জন্য এরা উজু করে মসজিদে যায়, এ নিয়ে তিনি আর পেরেশানি। আজ আমাদের কত সন্তানেরা কুরআনের আলো থেকে বঞ্চিত হওয়ার কারণে শুধু গুমরাহ হয়ে যাচ্ছে তা নয়, নাস্তিক মুরতাদে পরিণত হচ্ছে। স্মরণ হলো বছর আগে সিরাজগঞ্জ ইসলামী মহাসম্মেলনে আমি স্টেজ পরিচালক ছিলাম, বক্তা ছিলেন আল্লামা শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। পাশাপাশি বিশেষ আলোচক ছিলেন আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি। আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি বয়ানের প্রসঙ্গে বললেন, আমি ঠাকুরগাঁও মাহফিলে বয়ান শেষ করে স্টেজ থেকে নামবো, এমনই সময় একজন মুরব্বী বাবা আমার সামনে এসে হাউমাউ করে কান্না শুরু করলেন। মুস্তফা আল হুসাইনি বলতেছেন, একজন মুরব্বী বাবা আমার সামনে এসে হাউমাউ করে কান্না শুরু করলেন। বাবা কাঁদছেন কেন? তিনি বললেন, হুজুর মাথার ঘাম পায়ে ফেলে, আমি গরিব মানুষ, দিন মজুর, মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার একটা মাত্র ছেলে, তাকে অনেক লেখাপড়া করাইছি, অনেক লেখাপড়া করেছে, বড় ডিগ্রি অর্জন করেছে, বড় ডিগ্রি অর্জন করে এখন সে মা বাবাকেও মানে না, আল্লাহকেও বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। বড় ডিগ্রি অর্জন করে সে এখন মা বাবাকেও মানে না, আল্লাহকেও বিশ্বাস করে না। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনার ছেলে কোন পর্যন্ত লেখাপড়া করেছে? ওই সাদা সিধা মুরব্বী, প্রাচীন যুগের মানুষ, তিনি কি আর ওই আইএ বিএ ডিগ্রি অনার্স এইসব ক্লাসের নাম কি আর জানা আছে? মুরব্বী বললেন, হুজুর ও অনেক লেখাপড়া করেছে, তবে কোন পর্যন্ত লেখাপড়া করেছে এটা আমি ক্লাসের নাম বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, সিলেটি ভাষায় বলি আপনাদেরকে, আমার ছেলে যে পর্যন্ত লেখাপড়া করলে খাওয়াইয়া মোটা যায় ও পর্যন্ত লেখাপড়া করছে। রাগ করলেন নাকি? আবার যে পর্যন্ত লেখাপড়া করলে খাওয়াইয়া মোটা যায় ও পর্যন্ত লেখাপড়া করছে। এখন সে মা বাবাকেও মানে না, আল্লাহকেও বিশ্বাস করে না। সম্মানিত সুধী, যে শিক্ষা দীক্ষাবিহীন শিক্ষা, যে শিক্ষার পরিণামে নাস্তিক মুরতাদের জন্ম হয়, যে শিক্ষার পরিণামে তাসলিমা নাসরিনের মতো মুরতাদের জন্ম হয়, দাউদ হায়দারের মতো নাস্তিকের জন্ম হয়, যে শিক্ষার পরিণামে সালমান রুশদির মতো নাস্তিকের জন্ম হয়, যে শিক্ষার পরিণামে সালমান রুশদির মতো, কবি শামসুর রহমানের মতো, ডক্টর আহমদ শরীফের মতো কুখ্যাত নাস্তিক মুরতাদের জন্ম হয়, যে শিক্ষার কারণে দেশের সম্পদ লুণ্ঠনকারী সন্তানের জন্ম হয়, যে শিক্ষার কারণে দেশের নিরীহ মানুষদেরকে খুনকারী গুমকারী সন্তানদের জন্ম হয়,
যে শিক্ষার কারণে দেশে আয়না ঘর নির্মাতার জন্ম হয়, যে শিক্ষার কারণে ভাস্কর্য স্থাপনকারী সন্তানদের জন্ম হয়, এমন শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে ওই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, যে শিক্ষার পাশাপাশি দীক্ষাও রয়েছে, কোরআনের আলো রয়েছে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের আলোয় জীবনকে আলোকিত বানাবার জন্য আজ আমরা এই মাহফিলে পদার্পণ করেছি। আফসোস লাগে, এই যে ছোট্ট বাচ্চা কিছুক্ষণ পূর্বে কি সুললিত মধুর কণ্ঠে আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করলো। তিলাওয়াত শুনে আমার দিলের মধ্যে আসলো, এই আমাদের এই অঞ্চলে ছোটবেলা কি দেখলাম আর বর্তমানে কি অবস্থা। আমি কোরআন শরীফ তিলাওয়াত যতটুকু শিখেছি বাঘা মাদ্রাসায় গিয়ে নয়, কোরআন শরীফের তিলাওয়াত এই মুকাম মসজিদের মক্তবে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শেখা হয়ে গেছে। এই মজমাতে বসা হাটে বাজারে গ্রামে যেসব মুরব্বিয়ানে কেরাম আছেন, বেশিরভাগ কোরআনে কারীম বিশুদ্ধ ভাবে তিলাওয়াত করতে পারেন। এটাই বিশুদ্ধ ভাবে কোরআনে কারীমের তিলাওয়াত এই ভেলাসা মুকাম মসজিদে, গানপার মসজিদে, তারপর পার্শ্ববর্তী অন্যান্য মসজিদের সকালবেলার মক্তবেই শেখা হয়ে গেছে। আগের মতো আর গুরুত্ব আছে? এখন এই সকালবেলার মক্তবের গুরুত্ব নাই। আবার অনেকে যারা আগে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়া শিখেছেন, ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করলে পাওয়া যায় আগে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়া শিখেছেন, কিন্তু দীর্ঘ অনেক বছর হলো কোরআন শরীফ বিশুদ্ধভাবে আর তিলাওয়াত না করার কারণে বছরের পর বছর যায়, কিন্তু একটা দিনও আল্লাহর কালাম কোরআন হাতে নেওয়া হয় না। কোরআন শরীফ তিলাওয়াত না করার কারণে তিনারা এখন কোরআন শরীফ তিলাওয়াত ভুলে গিয়েছেন। অনেকে মক্তবের গুরুত্ব না থাকার কারণে কোরআন শরীফ তিলাওয়াত শিখেনি নাই, আবার অনেকে শিখেছেন কিন্তু ভুলে গেছেন। দীর্ঘ অনেক বছর পর্যন্ত কোরআন শরীফের তিলাওয়াত না করার কারণে হাদিসের মধ্যে শক্ত ভাষায় আল্লাহ নবী বলেছেন এরা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সম্মুখীন হবে। কোরআন শরীফ তিলাওয়াত শিখে নাই, কোরআন শরীফ তিলাওয়াত শিখেছে কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত করে না, এদের উপর আল্লাহ লানত, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। সব সময় আমরা এই সেই বিভিন্ন কিছু আসবাবে দুনিয়া নিয়ে পেরেশান, অস্থির। প্যারে হাজিরিন, আজ আমাদের জীবনে আমাদের জিন্দগিতে শান্তি নাই কেন? আমরা আসবাবে দুনিয়া নিয়ে পেরেশান, বিল্ডিং নির্মাণ নিয়ে পেরেশান, মার্কেট নির্মাণ নিয়ে পেরেশান, জায়গা জমি কেনা বেচা নিয়ে পেরেশান, দোকানপাট বৃদ্ধি নিয়ে পেরেশান, আমেরিকার সিটিজেন্সি নিয়ে পেরেশান, লন্ডনের সিটিজেন্সি নিয়ে পেরেশান, বিদেশ যাত্রা নিয়ে পেরেশান, জায়গা জমি বৃদ্ধি করা নিয়ে পেরেশান। আমরা সন্তানাদিকে কিভাবে উঁচু ডিগ্রির মালিক বানানো যায়, কিভাবে বড় চাকুরিজীবী বানানো যায়, এজন্য আমরা পেরেশান। উন্নত মানের জামা কাপড় নিয়ে পেরেশান, উন্নত মানের মোবাইল নিয়ে পেরেশান, বিশ্বকাপ নামের বিশ্বকাপ খেলা নিয়ে পেরেশান, অ্যান্ড্রয়েড সেট, আইফোন, স্মার্টফোন, এগুলোর অশ্লীলতা, বেহায়াপনার ছবি ফিল্ম নিয়ে পেরেশান। আমার অবস্থা কেমন? প্রতিদিন ড্রামা ডাইজেস্ট অনলাইন না ঘাটাঘাটি না করা পর্যন্ত আমার আরামের ঘুম পর্যন্ত যেন হারাম হয়ে যায়। প্রতিদিন আমি ফুল স্মার্টফোন হাতে নিয়ে সারা বিশ্বের খবর না নেওয়া পর্যন্ত আমার ঘুম যেন হারাম হয়ে যায়। প্রতিদিন আমি রম্য কাহিনী, উপন্যাসের বই পুস্তক এগুলো ঘাটাঘাটি না করা পর্যন্ত আমার চাকুরি স্থলের ডিউটি পালন যেন বন্ধ হয়ে যায়, লেখাপড়া দুর্বল হয়ে যায়। কিন্তু আমি মুসলমান, আমার কি অবস্থা? মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়,
আল্লাহর কালাম গড়ের টেবিলের উপর রাখা, টেস্টপ বইয়ের উপরে আল্লাহর কালাম রাখা, সানসেটের উপরে আল্লাহর কালাম রাখা, ক্যাবিনেটের উপরে আল্লাহর কালাম রাখা। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, আমি একটা দিনও আল্লাহর কালাম কোরআনে হাকিম হাতে নেই না, তিলাওয়াত করি না, তিলাওয়াত জানি না। তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, তিলাওয়াত শুনলেও সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আচ্ছা, তিলাওয়াত জানি না, যাই বাঘা মাদ্রাসায়, যাই মক্তবে, শিশুদের পাশে বসে কোরআনে কারিমের তিলাওয়াত শুনবো। আচ্ছা, তিলাওয়াত জানি না, মোবাইল নিয়ে ব্যস্ত না হয়ে, গল্পের আড্ডায় ব্যস্ত না হয়ে, জামিয়া দারুল আবরার গোলাপগঞ্জ ভেলাসা পুরাতন মসজিদে গিয়ে বসে এশার পরে সূরা মুলকের তিলাওয়াত করা হয়, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, ফজরের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়। তিলাওয়াত করলে প্রতি হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। তিলাওয়াত শুনলেও প্রতি হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। যাই তিলাওয়াত শুনি, তিলাওয়াত করারও সময় নাই, তিলাওয়াত শোনার সময় নাই, আমার জিন্দেগিতে নাই আল্লাহর কালাম কোরআন, এজন্য আমার জিন্দেগিতে নাই শান্তির কোনো নিশান। মুর্শিদ আলম রহমতুল্লাহি আলাইহি বলেন, মুর্শিদ আলম রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার সিনায় থাকবে কোরআন, তোমার জবানে থাকবে কোরআন, তোমার মাথায় থাকবে কোরআন, তোমার হস্তদ্বয়ে থাকবে কোরআন, তোমার পা দ্বয়ের গতিতে থাকবে কোরআন, তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে কোরআন, তোমার জাহিরে কোরআন, তোমার বাতিনে কোরআন। তারপরে তুমি থাকবে পেরেশান, তোমার জিন্দেগি হবে গোলামের জিন্দেগি, তোমার জিন্দেগি হবে পেরেশানির জিন্দেগি, তোমার জিন্দেগি হবে ব্যর্থতার জিন্দেগি। না না না, তা কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না। তোমার সিনায় থাকবে কোরআন, তোমার জবানে কোরআন, তোমার মাথায় কোরআন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতার জিন্দেগি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয়ের জিন্দেগি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায় ইজ্জতের জিন্দেগি, সফলতার জিন্দেগি কেন দান করবে? আসরের পূর্বে আল্লামা আসজাদ আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া বলে গেছেন, এই কোরআন হলো বিদ্যুতের লাইন, এই লাইনের সাথে যদি আমরা সম্পর্ক যুক্ত হয়ে যাই, কোরআনের সাথে যদি সম্পর্ক কায়েম করি, এই কোরআনের পাওয়ার হাউস হলো আরশে আজিম, কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক কায়েম করি, আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, সিনেমাওয়ালা নয়, গানওয়ালা নয়, তাস খেলাওয়ালা নয়, হেরোইন ফেন্সিডিলের আড্ডাওয়ালা নয়, খেলাওয়ালা নয়, আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, আমরা যদি সত্যিকার কোরআনওয়ালা হয়ে যাই, তাহলে কোরআনের ওসিলায় উলুমে নবুয়তের সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। কোরআনের ওসিলায় খানায়ে কাবার সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। আমাদের জবানে, আমাদের সিনায়, আমাদের মাথায় কোরআন, আমাদের ঘরে কোরআন, আমাদের মসজিদে কোরআন, আমাদের চলতে ফিরতে কোরআন। তাহলে কোরআনের ওসিলায় মদিনার রওজায়ে আতহারের সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। কোরআনের ওসিলায় লাউহে মাহফুজের সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই কোরআনের ওসিলায় সিদরাতুল মুনতাহার সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। আওলাদুর রাসূল বলে গেছেন, এই কোরআনের ওসিলায় পাওয়ার হাউস আরশে আজিমের সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা সেই মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কায়েম করি। মক্কা মুকাররমার খানায়ে কাবার সাথে আমরা সম্পর্ক কায়েম করি। মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা মুকাররমা থেকে 1000 মাইল দূরে অবস্থান করেও মদিনা মুনাওয়ারার সাথে, খানায়ে কাবার সাথে কোরআনের মাধ্যমে নবীজির
সুন্নতের মাধ্যমে সম্পর্ক কায়েম করা সম্ভব হবে। যদিও জীবনে যাওয়ার সুযোগ নাও হয়, কুরআনের মাধ্যমে, নবীজির সুন্নতের মাধ্যমে খানায়ে কাবার সাথে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কায়েম করা একেবারেই সহজ হয়ে যাবে। আসুন, শুধু দাবি করলেই হবে না। দাবি করলাম, হে আমি প্রতিদিন ফজরের আগে কোরআন শরীফ তিলাওয়াত করি, প্রতিদিন ফজরের পরে কোরআন শরীফ তিলাওয়াত করি, আমি প্রতিদিন ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের আগে ভোটের বাক্স পূর্ণ হয়ে যায়, প্রতিদিন ফজরের আগে কোরআন শরীফ তিলাওয়াত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। কারো কারো তো দাবি হলো জায়নামাজ আমাদের নেত্রীকে খুঁজে বেড়ায়। আপনারা জায়নামাজ খুঁজেন আর আমাদের নেত্রীকে জায়নামাজ খুঁজে বেড়ায়। যাই হোক, এইসব দাবির পরও শাহজালালের মাজার জিয়ারত, আবার ভারতে গিয়ান রামনারায়ণের হাতে কপালে তিলক, এটা মুমিন মুসলমানের আচরণ নয়, এটা মুনাফিকের আচরণ। যাই হোক, নিশ্চিন্ত হলে হবে না, নিরাপদ মনে করলে হবে না। এখনো আমাদের দেশ নিরাপদ হয় নাই, এখনো নিশ্চিন্ত হয় নাই, এখনো কিছুদিন পর পর বিভিন্ন ধরনের নাশকতা তৈরি হচ্ছে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। নিশ্চিন্ত হলে হবে না। যদিও দেহ পালিয়ে চলে গেছে, তবে সেই দেহের পালিয়ে যাওয়া দেহের লেজ এখনো দেশে রয়ে গেছে। ওই লেজের সাথে অনেকগুলো জট বাঁধা রয়েছে। এক জটের নাম হলো কাদিয়ানি, আরেক জটের নাম হলো সাদিয়ানি, আরেক জটের নাম হলো ইসকন। সাদিয়ানি আর ইসকন দুইটার মধ্যে ব্যবধান সংক্ষেপে বলিয়েই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। ইসকন হলো হিন্দু নামধারী একটি জঙ্গি সংগঠন, আর তাবলীগের নামে সাদিয়ানি যারা, এরা মুসলিম নামধারী জঙ্গি সংগঠন। আল্লাহ যেন আমাদের ঈমান, আমল, মসজিদ, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনতের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আসুন আমরা কোরআন ওয়ালা হয়ে যাই। আমি কেমন মুসলমান, আমার ঘরে কোরআন, মসজিদে কোরআন। আমি কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় স্মার্টফোনের অশ্লীলতা, বেহায়াপনার ছবি, ফিল্ম দেখে দেখে যাই, গান শুনতে শুনতে যাই। আল্লাহর কালাম কোরআনে হাকিম একটা দিন আমি হাতে নেই না। নবীর সাহাবায়ে কেরাম এত মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন। এক নম্বরে তিনাদের গুণ হলো তিনারা ছিলেন আশিকে কোরআন। তারা সত্যিকার আশিকে কোরআন ছিলেন। আশিকে কোরআন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে শুনে কোরআনে কারীম তিলাওয়াতের আগ্রহ জন্ম নেবে, কোরআন ওয়ালা হওয়ার আগ্রহ পিপাসা জন্ম নেবে অন্তরে। আশিকে কোরআন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এশার নামাজের পরে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতেন। একটানা ফজর পর্যন্ত কোরআনে কারীমের তিলাওয়াত করতেন, আস্তে আস্তে তিলাওয়াত করতেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, হে সিদ্দিক আকবর, এত আস্তে আস্তে তিলাওয়াত করছো কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আছি। এর জন্য ফুকাহায়ে কেরাম বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা যদি কসম করে বলে ফেলে, আজ আল্লাহর নামে কসম করে বললাম, আজ যে কোনো উপায়ে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি কথা বলবো। আল্লাহর সাথে কথা বলবে কিভাবে? মুফতিয়ানে কেরাম বলেন, এমন কসম করার পরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করে নেয়, তাহলে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়ে যাবে।
ভাই দোস্তর বুজুর্গ, ফারুক আযম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এশা নামাজের পরে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতেন। উমরি কণ্ঠে, বজ্র কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। একবারে ফজর পর্যন্ত খুব জোরালো কণ্ঠে, বজ্র কণ্ঠে আল্লাহর কালাম কোরআনে হাকিম তিলাওয়াত করতেন। আল্লাহ নবী উমর ফারুককে জিজ্ঞেস করেন, হ্যাঁ ফারুক আযম, কি ব্যাপার এত জোরে সুরে এত বজ্র কণ্ঠে কোরআনে কারীম তিলাওয়াত করার কি দরকার? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জোর কণ্ঠে তিলাওয়াত করছি, আমার তিলাওয়াত শুনে শয়তানের গায়ে জ্বলন শুরু হয়ে যায়, আমার তিলাওয়াতের আওয়াজে শয়তানের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আমি আমার এই বজ্র কণ্ঠে তিলাওয়াতের মাধ্যমে অভিশপ্ত শয়তানকে তাড়াতে চাই, আর তাহাজ্জুদের নামাজের জন্য, ফজরের নামাজের জন্য ঘুমন্ত মানুষকে জাগাতে চাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিভাবে কেমন আশিকে কোরআন ছিলেন, রাষ্ট্রদ্রোহী, তিনার মুখালেফ, প্রতিদ্বন্দ্বী লোকেরা, বিরাগে গুমরাহ লোকেরা গৃহবন্দী করে রেখে দে। একদিন দুদিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 40 দিন পার হয়ে যায়। 40 দিন পর্যন্ত হযরত উসমান গনি গৃহবন্দী, এক ফোঁটা পানিও পাঠানো হয় নাই, একটা দানা খেজুরও তিনার মুখে দেয়া হয় নাই। সাহাবায়ে কেরাম অনেক অনুরোধ করেছেন, কিন্তু জালেমেরা অভ্যন্তরে এক ফোঁটা পানি, একটা খেজুর নিয়ে যেতে দেয় নাই। 40 দিনের মাথায় অনেক অনুরোধের পর, অনেক পীড়াপিড়ির পর হযরতে আবু হুরায়রা আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা সামান্য পানি আর কয়েক দানা খেজুর নিয়ে ভিতরে গেলেন, শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যাচ্ছি, উসমানকে তো জীবিত পাওয়ার কথা নয়। আজ 40 দিন হয়ে যায়, এক ফোঁটা পানিও ভিতরে পাঠানো হয় নাই, একটা দানা খেজুরও দেওয়া হয় নাই। উসমান তো মরে কঙ্কাল হয়ে পড়ে আছেন বাবু, তারপর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যাচ্ছি। হযরতে আলী, হযরতে আবু হুরায়রা বলেন, আমরা মন করে ঘরের ভিতরে গিয়ে দেখি আশ্চর্যের ব্যাপার, হযরতে উসমান গনি আগের চেয়ে আরো সুন্দর, ফুটফুটে নূরানি চেহারা নিয়ে আল্লাহর কালাম কোরআনে হাকিম তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। অবাক হয়ে জিজ্ঞেস করেন, কে রে উসমান? হে উসমান, তুমি তো আমাদের মতো আগুন, পানি, মাটি, বাতাসের তৈরি একজন মানুষ। আর 40 দিন হয়ে যায়, এক ফোঁটা পানি, একটা দানা খেজুরও তোমাকে খেতে দেওয়া হয় নাই। তুমি এখনো মরে কঙ্কাল হও নাই। তোমার কি পেটে ক্ষুধা লাগে না? তোমার কি পানির পিপাসা লাগে না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আলী, হে আবু হুরায়রা, আমারও পানির পিপাসা লাগে, আমারও পেটে ক্ষুধা লাগে, যেহেতু আমিও তোমাদের মতো আগুন, পানি, মাটি, বাতাসের তৈরি একজন মানুষ। তবে শোনো হে আলী, শোনো হে আবু হুরায়রা, আমার যখন পেটে ক্ষুধা লেগে যায়, তখন আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেই। নামাজের মাধ্যমে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আমার যখন পানির পিপাসা লাগে, আমার যখন পানির পিপাসা লাগে, আমি আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত শুরু করে দেই। কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমার পানির পিপাসা দূর হয়ে যায়। ভাই দোস্তর বুজুর্গ, লম্বা ইতিহাস সকলের জানা আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের তিলাওয়াতের অবস্থায় শহীদ হয়েছেন। আল্লাহর দরবারে কামনা করতে হবে, মাওলা গো, হিরুন ফেন্সিডিলের আড্ডায় যেন আমার মওত না হয়। হে মাওলা রব্বুল আলামিন, তাস খেলার আড্ডায় যেন আমার মওত না হয়।
মাওলা রব্বুল আলামিন গানের আড্ডায় যেন আমার মওত না হয়, উরস মাহফিলে যেন আমার মওত না হয়, সুদী লেনদেনে জড়িত আছি এই অবস্থায় যেন আমার মওত না হয়, ঘুষের লেনদেনে জড়িত আছি এই অবস্থায় যেন আমার মওত না হয়, এখনো নামাজি হয় নাই, এখনো রোজাদার হয় নাই, এই বেনামাজি বেরোজাদারের চেহারা নিয়ে যেন আমাকে কবরে যেতে না হয়, আমার মওত যেন নামাজের হালতে হয়, আমার মওত যেন তাসবিহ তাহলিলের হালতে হয়, মাওলা গো আমার মওত যেন কুরআনে কারীমের তিলাওয়াতের অবস্থায় হয়, আমার মওত যেন সিজদার হালতে হয়। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কুরআনে কারীমের তিলাওয়াত করছেন, গৃহবন্দী অবস্থায় কুরআনে কারীমের তিলাওয়াত করছেন, এমন এই সময় জালেমেরা খঞ্জর মারা শুরু করে, তীর বল্লম মারা শুরু করে, উসমানের মাথা, উসমানের চেহারা কত বিক্ষত হয়ে জ্বর জ্বর হয়ে ফিনকি দিয়ে দিয়ে রক্ত পড়া শুরু হয়, রক্ত গিয়ে কোরআনে কারীমের আয়াতের উপরে পড়ে, যে আয়াতের উপরে উসমানের রক্ত পড়েছে সেই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। হে উসমান, তুমি সত্যিকার আশিকে কোরআন, তুমি তোমার জীবনকে বিসর্জন দিয়েছো কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য। উসমান রে, তোমার ইশক ও মহব্বত আমি আল্লাহর দরবারে খুবই পছন্দ হয়েছে। হে উসমান, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। ভাই দোস্ত বুজুর্গ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কুরআনে কারীমের তিলাওয়াতের অবস্থায় শহীদ হয়েছেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কালাম কুরআনে হাকীমের তিলাওয়াতের অবস্থায় শহীদ হয়েছেন। মুফাসসিরিনে কেরাম, মুফাক্কিরিনে ইসলাম বলেন, এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য, কুরআনের জন্য যারা শহীদ হয়েছেন, অনেক শহীদের শাহাদাতের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে উহুদের ময়দান, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে বদরের ময়দান, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে খন্দকের ময়দান, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী দেবে ইয়ারমুকের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে হুনাইনের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে জর্দানের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে শেমলি ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে বালাকুড়ের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে চাটগান জমিয়াতুল ফালাহের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে ভাস্কর্য বিরোধী, মোদী বিরোধী আন্দোলনে গ্রাম মুম্বাইয়ের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে শাপলা চত্বরের ময়দান। আবার উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার পক্ষে সাক্ষী দিবে স্বয়ং আল্লাহ পাকের কোরআন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পক্ষে সরাসরি আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেবে। আসুন আমরা এমন ভাবে জীবন যাপন করি যাতে কিয়ামতের ময়দানে আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের ময়দানে এই কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে, আও আলাইকা কারো বিপক্ষে সাক্ষী দেবে। আসুন শুধু লম্বা লম্বা ঘটনা আর বয়ান শুনলেই হবে না, আমার ভূমিকার আলোচনার সামনে রেখে আমি চিন্তা ভাবনা করি কোরআনের সাথে আমার সম্পর্ক বেশি না মোবাইলের সাথে আমার সম্পর্ক বেশি, কোরআনের সাথে আমার সম্পর্ক বেশি না গল্পের আড্ডার সাথে আমার সম্পর্ক বেশি। এই কোরআনের জন্য আল্লাহ নবী জীবন বিসর্জন দিয়েছেন
সাহাবায়ে কেরাম জীবন বিসর্জন দিয়েছেন, আর আমি মোবাইলের জন্য, গানের জন্য জীবন বিসর্জন দিচ্ছি। এই অবস্থা যদি হয়, কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে না, বরং আমার বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ যেন হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্তর বুজুর্গ, নবীর সাহাবীরা সত্যিকার অর্থে আশিকে কোরআন ছিলেন। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ইতিহাসের দিকে যেতে চাই না, ফজরের নামাজে যে আল্লাহর নবীর মধুর কণ্ঠে তিলাওয়াত শুনেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহর নবীর মধুর কণ্ঠে যে এই আয়াতের তিলাওয়াত শুনেছেন, আর সহ্য করতে পারেন নাই, আল্লাহু আকবার বলে সিজদায় উঠে পড়েছেন। হযরতে সালামা কোরআনে কারীমের তিলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে সিজদায় উঠে পড়েছেন। সিজদার হালতে কলিজা ফেটে তিনি শহীদ হয়েছেন। সেই হযরতে সালামা রাদিয়াল্লাহু আনহু, তিনি সত্যিকার আশিকে কোরআন ছিলেন, আশিকে কোরআন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সামনে দিয়ে যাচ্ছেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মধুর কণ্ঠে খুব লজ্জতার স্বাদের সাথে আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করছেন। আমরা অনেকে কোরআনে কারীমের তিলাওয়াত জানি, সাধারণ মানুষ যত বড় ইঞ্জিনিয়ার প্রফেসর হন না কেন, বিশুদ্ধভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারেন। দেখা যায় এমনই সময় তিলাওয়াত করছেন মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ব্যবসায়ী মহোদয় কোরআনে কারীমের তিলাওয়াত করছেন, মাদ্রাসার একজন ছাত্র সামনে আসলে তিলাওয়াত বন্ধ। মাদ্রাসার ছাত্রের সামনে আমি কিভাবে তিলাওয়াত করি, না জানি কি ভুল হয়। এইভাবে আমার অনেক সময় হয়েছে, আমার আপনজন কেউ কোরআনে কারীমের তিলাওয়াত করছেন, যেই সামনে গেলাম, তোমার সামনে কেমনে তিলাওয়াত করি, না জানি আবার কি ভুল হয়। তুমি একজন আলেম, তুমি একজন হুজুর মানুষ, তিলাওয়াত যতই ভালো হোক না কেন, তোমার তিলাওয়াতের সামনে আমার তিলাওয়াত চলবে না। প্যারে হাজিরিন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মধুর কণ্ঠে আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করছেন। এমনই সময় আল্লাহর নবী সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর নবী যার উপর ঐশী বাণী নাযিল হয়, যার উপরে কোরআন নাযিল হয়, আল্লাহর নবী সামনে আসতে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি তিলাওয়াত বন্ধ করে দেন। আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব, তিলাওয়াত বন্ধ করছো কেন? তিলাওয়াত করতে থাকো, তিলাওয়াত করতে থাকো। উবাই ইবনে কাব একজন বিচক্ষণ সাহাবী, তিনার জানা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উবাই ইবনে কাব মনে মনে ভাবলেন, আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আর সে আজিমের ইঙ্গিত ছাড়া কোনো কথা বলেন না। তাই উবাই ইবনে কাব আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহু সাম্মানি, কি আপনি যে আমাকে তিলাওয়াত করতে বললেন, আর সে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম ধরে বলেছেন উবাইকে বলুন কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য? আল্লাহর নবী বলেন, নাম নাম, আল্লাহু সাম্মাক, আল্লাহু সাম্মাক। হে উবাই ইবনে কাব, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য। আল্লাহু আকবার। হে উবাই ইবনে কাব, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন তিলাওয়াত করার জন্য। আল্লাহ আমাকে বলেছেন, হে নবী, আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবকে বলুন এভাবে মধুর কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য। তাহলে আপনি পয়গম্বর উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনবেন, আমি আরশে আজিমের মালিক পরওয়ারদিগার ও আপনার সাহাবী উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনব। কেমন আশিকে কোরআন ছিলেন! কোরআনের সাথে
কেমন গভীর সম্পর্ক কায়েম করেছেন। আল্লাহ নবী উবাই ইবনে কাবের তিলাওয়াতের সময় যাত্রা বন্ধ করে দাঁড়িয়ে গেছেন, তিলাওয়াত করো, আমিও তোমার তিলাওয়াত শুনবো, আল্লাহ তোমার তিলাওয়াত শুনবেন। কেমন আশিকে কোরআন ছিলেন, নবীর সব সাহাবী আশিকে কোরআন ছিলেন, কোরআনকে সিনায় লাগিয়েছিলেন, কোরআন জবানে জারি করেছিলেন, কোরআনকে এই মেমোরিতে স্থান দিয়েছিলেন, কোরআনের আলোয় জীবনকে আলোকিত করেছিলেন, তাই তাদের জীবন ধন্য হয়েছে। ভাই দোস্তর বুজুর্গ, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সত্যিকার একজন আশিকে কোরআন ছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমি কেমন মুফতি, আমি কেমন মুহাদ্দিস, আমি কেমন মুফাসসির, আমি কেমন মুবাল্লিগ, আমি কেমন তাবলীগী, আমি কেমন হাজি গাজী, সারা বছরে হয়তো আবার এক খতমে কোরআন হয় না। রমজান মাসে হয় কিনা? আল্লাহর নবী রমজান মাসে খতমের পর খতম দিতেন, সাহাবা আজমাইন রমজান মাসে খতমের পর খতম দিতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা বছরের 11 মাসের 11 মাস প্রতিদিন এক কোরআনে কারীমের খতম দিতেন, প্রতি মাসে 30 খতম। আর রমজান মাস আসলে রাতে খতম, দিনের বেলায় খতম। রমজানের ঈদের রাতে, আমাদের তো ঈদের রাত মার্কেটে চলে যায়, এশার নামাজও পড়া সম্ভব হয় না, বিভিন্ন ধরনের ড্রেস কিনতে কিনতে আর পিঠা চিড়ার আয়োজন করতে করতে পুরা রাত নষ্ট হয়ে যায়। দিনের বেলা যোহরের নামাজ পড়ার সুযোগ নাই, কোন রকম হয়তো ঈদের নামাজ 2 রাকাত আদায় করি। ঈদের রাতে মাগরিবের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই। মার্কেটে কেনাকাটার ভিতর দিয়া ঈদের ফজিলতের রাতটা নষ্ট হয়ে যায়, ঈদের ফজিলতের দিনটা নষ্ট হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে প্রতিদিন এক খতম, প্রতি রাতে এক খতম, ঈদের রাতে এক খতম, ঈদের দিনে এক খতম, এভাবে ঈদ সহ রমজান মাসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সর্বমোট 62 খতম দিতেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনার কলিজার টুকরো সন্তানকে ডেকে এনে বলেন, আমরা ইন্তেকালের পূর্বে আমাদের মুরব্বীরা কি বলেন, বাবা গোলাপগঞ্জ বাজারে ওই দোকানটা ভালো করে তুমি ব্যবসা বাণিজ্য করিও, ওই জমি আমাদের, দেখো কেউ যেন অবৈধভাবে দখল করতে না পারে, ওই মার্কেটটা আমার, ওই দোকানটা পজিশনে রাখা আমার, কেউ যেন অবৈধভাবে দখল করতে না পারে। এই ঘর ভেঙে আগামীতে চেষ্টা করিও, ফাউন্ডেশন দিয়ে ঘর বানানোর আমাদের মুরব্বীরা মওতের আগ মুহূর্তে এভাবে নসিহত করে থাকেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে কলিজার টুকরো সন্তানকে ডেকে উপদেশ দিচ্ছেন, বাবা, হে বাবা, আমি হয়তো আর বেশি সময় দুনিয়ার বুকে থাকবো না, আমার মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে আমার জীবনের হায়াতের আলো নিভে যাবে, আমার জীবনের বিদায়ী ঘণ্টা বেজে উঠবে। বাবারে, তোমাকে নসিহত করতে চাই, দুনিয়ার কোথাও তো মাওলা রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না, দুনিয়ার কোথাও গুনাহে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ বাবা, দুনিয়ার কোথাও মাওলা রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না, সতর্ক থাকা লাগবে। তবে এই যে কামরা, এই কামরার ব্যাপারে আরো বেশি সতর্ক থাকা লাগবে, কারণ এই কামরাতে বসে আমি আবু হানিফা আমার জীবনে একবার নয়, 2 বার নয়, শতবার নয়, এই কামরায় বসে বসে সর্বমোট 6000 বার কোরআনে কারীমের খতম দিয়েছি। এক কামরায় বসে সর্বমোট 6000 বার কোরআনে কারীমের খতম দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। দেখিও, এই
কামরাতে যেন কোনো সময় হারাম কাজ তো দূরের কথা, মাকরুহে তানজিহিও যেন খেলাফে আওলা অনুত্তম কোন কাজ যেন এই রুমের মধ্যে, এই কামরার মধ্যে না করো। ভাই দোস্তর বুজুর্গ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে হাদিসের দরস পর্যন্ত, হাদিসের ক্লাস পর্যন্ত বন্ধ করে দিতেন। রমজান মাস আসলে বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত বন্ধ করে দিতেন। রমজান মাসে রাত দিন 24 ঘন্টা আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াতে মশগুল হতেন। ইমাম ওয়াকিউল জাররাহ রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে এশা নামাজের পরে, তারাবির নামাজের পরে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতেন। সারা রাত তিলাওয়াত করে করে সেহরির আগ পর্যন্ত তিলাওয়াত করে কোরআনে কারীমের এক খতম দিতেন। কোরআনে কারীমের খতম দেওয়ার পরে সেহরি ভালো করে আর খাওয়ার সময় থাকতো না, 2-1টা খেজুর আর 1 গ্লাস পানি পান করে তিনি রোজার আমল শুরু করতেন। তারাই তো ছিলেন সত্যিকার আশিকে কোরআন, আশিকে কোরআন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো সারা বছরে 11 মাসের প্রতি মাসে 30 খতম করে আর রমজান মাসে 60 খতম দিতেন। ইমাম খালাফ ইবনে মুহাম্মদ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতেন। সারাদিন তিলাওয়াত করতে করতে বাবারা ইফতারের আগ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে কোরআনে কারীমের খতম শেষ করতেন। আশেপাশের লোকদের ডেকে এনে দুয়ার মধ্যে শরীক করতেন আর বলতেন কোরআনে কারীম খতম হওয়ার পরে এই সময়ের দোয়া সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রমজান মাসের সারাদিনে 1 খতম। আমার কি অবস্থা রমজান মাসে সারাদিন পেঁয়াজি, সানা, বুট, মোগলাই আর এই সেই ফাল্গুনি, বেগুনি এই সেই দিয়েই আমার সারাদিন শেষ। আর রাতের বেলা মার্কেটের কেনা বেচাতে গিয়ে শেষ। হাদিসের মধ্যে আছে এই তো সামনে রমজান আর অল্প দিন আছে, আল্লাহ নবী বলেন তোমরা রমজানের আগে কর্মব্যস্ততা কমাও। তোমার অধীনস্থ যারা, তাদের ডিউটি হয় তো 8 ঘন্টা, রমজান মাসে যেন 8 ঘন্টার জায়গায় ডিউটি হয় 4 ঘন্টা, তার ডিউটি হলো 6 ঘন্টা। রমজান মাসে যেন 6 ঘন্টার জায়গায় ডিউটি হয় 3 ঘন্টা। তো বেতন ভাতা আগের চেয়ে কমাইও না, রমজানের খাতিরে, রোজার খাতিরে বেতন ভাতা আগের মতোই দিয়ে দিও। আল্লাহর খাস রহমত বরকত তোমার উপরে নাযিল হবে। সুবহানাল্লাহ। তারা কেমন আশিকে কোরআন ছিলেন। খালাফ ইবনে মুহাম্মদ বড় আরেকজন মনীষীর কথা পাওয়া যায়। খালাফ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনি রমজান মাসে এভাবে এশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে কোরআনে কারীমের খতম শুরু করতেন। রমজান মাসে তারাবির নামাজ পড়ে কোরআনে কারীমের খতম শুরু করতেন। একা একা সারা রাত কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। ফজরের আগ মুহূর্তে একবারে রাতের শেষ সময়ে গিয়া কোরআনে কারীমের খতম প্রায় শেষ হয়ে যেত। সূরা মুলকের আগ পর্যন্ত নিজে নিজে একা একা কোরআনে কারীমের তিলাওয়াত করে, তিলাওয়াত শেষ করে সূরা মুলক থেকে নিয়ে 2 পারা গরম লোকদেরকে, ভক্তবৃন্দ আশেপাশে যারা আছে সবাইকে ডেকে তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। সুললিত মধুর কণ্ঠে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক থেকে সূরা নাসের সিন পর্যন্ত মধুর কণ্ঠে তিলাওয়াত করতেন। খালাফ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির মধুর কণ্ঠে তিলাওয়াত শুনে পিছনে মুক্তাদিরা, মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়তেন। কান্নার রুল শুরু হয়ে যেত, যেহেতু ইখলাসের সাথে ইশকে কোরআন, দরদে কোরআন, হুব্বে কোরআন নিয়ে তিনি লজ্জতের সাথে, মজা আর সাদের সাথে আল্লাহর কালাম কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। আসুন আমি কোরআনে কারীমের 30 পারা কোরআনে কারীম
তেলাওয়াত করতে পারি আর না পারি। সূরা ইখলাস তো আমার মুখস্থ আছে, সূরা ফাতিহা তো আমার মুখস্থ আছে। মসজিদে যাওয়ার পথে, বাজারে যাওয়ার পথে আমি এই সিদ্ধান্ত নেই আজ থেকে বাড়ি থেকে বের হবো, বাজারে যাওয়ার আগে আগে আমার যেন সূরা ইখলাস 10 বার হয়ে যায়। বাজার থেকে ফেরার পথে, বাড়ি পৌঁছার আগে আগে যেন আমার সূরা ইখলাস 10 বার হয়ে যায়। আমি সিএনজিতে বসে, গাড়িতে বসে বসে শহরে যাব, আমি ঢাকা দক্ষিণ যাব, রানাবিন যাব, গাড়িতে বসে বসে যেন আমার সূরা ইখলাস 10 বার হয়ে যায়, 20 বার হয়ে যায়, 40 বার হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক কোরআন খতমের সওয়াব আমলনামায় লেখা হয়। 6 বার পড়লে 2 কোরআন খতমের সওয়াব আমলনামায় লেখা হয়। 9 বার পড়লে 3 কোরআন খতমের সওয়াব আমলনামায় লেখা হয়। এই কিছুদিন পূর্বে বড় স্টেজে ছিলাম, আমার পরে মাওলানা আব্দুল বাসিত খান সাহেব বয়ান করলেন, তারপরে খুরশিদ আলম কাসেমি সাহেব তিনার বয়ান। তো তিনি স্টেজে গিয়ে বসলেন, আব্দুল বাসিত খান সাহেব বয়ান শেষ করতে করতে একটু সময় একটু দেরি হয়ে গেছে। খুরশিদ আলম কাসেমি সাহেব মাথা নিচের দিকে দিয়ে বসা। পরে তিনি বয়ান শুরু করলেন, খুতবার পরেই বললেন, আমি মাওলানা আব্দুল বাসিত সাহেব বয়ান করছেন, বয়ানও শুনলাম আর এই অবসর সময়টাকে কাজেও লাগাইলাম। আমি আপনাদের সামনে বসে মাথা নিচের দিকে দিয়ে জান্নাতে বালাখানা তৈরি করেছি। সুবহানাল্লাহ। বলতে পারেন কিভাবে জান্নাতে বালাখানা বরাদ্দ করলেন? মাদ্রাসার স্টেজে বসে। তো হুজুর বললেন, গজব গুসার হাল যাই হোক, এলেম ইস্তেদাদ অনেক ঊর্ধ্বে তিনার। তো হুজুর বললেন, আমি এখানে স্টেজে বসে বসে 10 বার সূরা ইখলাস পড়েছি। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে তাহলে তার জন্য জান্নাতে বালাখানা বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। এই পড়ার কি আমাদের সময় আছে? মোবাইলকে দেখবে, মোবাইলের গানকে শুনবে, গল্পের আড্ডা কে জমাবে? আমরা তো বাবা মারা গেছেন, মা মারা গেছেন, দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, বাস জামিয়া দারুল আবরার বা বাঘা মাদ্রাসার হুজুরদের নিয়ে এসে খতম একটা পড়াইলাম, 500 টাকা 1000 টাকা করে হাদিয়া দিয়ে দিলাম, বাস আর আমার আমলের খবর নাই। না না, এই আমলের দ্বারা কোনো ফায়দা হবে না। বিশ্বের সবচেয়ে বড় আলেমকে নিয়ে আপনার বাবা, আপনার মায়ের খবরের পাশে দাও কোরআন। তিনি হয়তো সুললিত মধুর কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত করবেন, দোয়া করবেন। কিছুদিন আগে শুনলাম এক আলিয়ার মৌলবী, বয়সে বড়, এই জন্য তিনাকে বললাম আপনি দোয়া করেন। মাশাআল্লাহ, দোয়া শুরু করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলিয়ার এক মৌলবী এই পর্বে এই নিয়মে দোয়া করলেন। যাই হোক, সহিশুদ্ধ ভাবে দোয়া করলেন। বিশ্বের সবচেয়ে বড় আলেমকে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, পটিয়া মাদ্রাসার মুহতামিম, কেউ যদি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, কেউ যদি আপনার মা বাবার কবরের পাশে এনে দাঁড় করান, তিনার কলবটা অত সহজে নরম হবে না। আর আপনি সন্তান কিছুই জানেন না, কবরের পাশে দাঁড়াইয়া অথবা বাড়িতে নীরবে নির্জনে বসিয়া মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ির কথা স্মরণ করে যেই রব্বানা যালামনা বলবেন, যেই কুল হুয়াল্লাহু আহাদ বলবেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার পাষাণ হৃদয়টা মনের মতো গলে যাবে। এই কুল হুয়াল্লাহ, এই রব্বানা যালামনা, এই রব্বানা আতিনা দেরি হবে না, মুহূর্তের মধ্যে 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আসুন আমরা আপনজনের ইসলামের সওয়াবের জন্য, রূহের মাগফিরাতের জন্য আলেম উলামার হাওয়ালা না করে আমরা নিজে আমল করে নিজের মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর চেষ্টা করি, আর সন্তানাদিকে দ্বীন শেখানোর চেষ্টা করি। সন্তানাদিকে একটি সন্তানকে হলো আলেম হাফেজ কারি বানানোর চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। الله أكبر
وسلم تسليما اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا এই যে দোয়া পড়লাম জামিল মুখস্থ আছে? আসো স্টেজে আসো। আজানের পরে দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া। আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যেভাবে বলবে পরপর সেভাবে বলা, ব্যতিক্রম শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আর আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপরে আবার মুয়াজ্জিনের মতো, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। নবীজি বলেন এই দোয়া যে পড়বে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনে কারীমের ইশক ও মহব্বত নিয়ে বিশেষভাবে আলোচনা করলাম। শুরুতেই বলেছিলাম আমাদের এই অঞ্চলের আগের যিনারা মুরব্বী বাবারা, দাদারা যিনারা বেশিরভাগ পাওয়া যাবে, যিনারা কোরআনে কারীম সকালবেলার মক্তবে বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখেছেন। ইদানিংকার যারা ইয়াং জেনারেশন, এর বেশিরভাগ হয়তো পাওয়া যাবে এখন কোরআনে কারীমের তেলাওয়াত শিখেছেন, তেলাওয়াত না করার কারণে ভুলে গেছেন। আবার অনেকজনকে পাওয়া যাবে কোরআনে কারীম শিখেনই নাই, তেলাওয়াতের হয়তো কোরআনে কায়দা কয়েকদিন পড়েছেন, আম্মা পড়ার সবক নেন নাই, কোরআনে কারীমের সবক নেন নাই। আসুন, যারা এখনো পর্যন্ত বয়স 50, 60, 70, 80 হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে পারেন নাই, এটা খুবই আফসোসের বিষয়, খুবই আক্ষেপের বিষয়। আমি মুসলমান, কিন্তু আমি কোরআনে কারীমের তেলাওয়াত জানি না, কোরআনে কারীমের তেলাওয়াত আমি করতে পারি না। যে কোরআন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআনে কারীমের তেলাওয়াত আমি জানি না। যারা এখনো কোরআনে বয়স 40, 50, 60, 70 যাই হোক, কোরআনে কারীমের তেলাওয়াত জানেন না, এখনো শিখেননি বা শিখেছেন ভুলে গেছেন, আপনারা একটা সময় বের করে জানবার মসজিদে একটা সময় নিয়ে আপনারা বসেন, ওই কামাল গ্রাম মসজিদে একটা সময় নিয়ে ইমাম সাহেবকে বলিয়া ওই থেকে একটা হালকা তৈরি করেন। এই মসজিদে ইমাম সাহেবকে বলিয়া, মুয়াজ্জিন সাহেবকে বলিয়া বয়স্কদের কোরআন প্রশিক্ষণের একটা হালকা তৈরি করেন। প্রয়োজনে বিশেষভাবে এর উদ্যোগ নেওয়া যায়, যিনি পড়াবেন তিনাকে কিছু সুযোগ সুবিধাও যদি দেওয়া যায়, মাশাআল্লাহ। এই 1 বছরের রিপোর্ট আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি কয়েক জায়গাতে 10 জন, 12 জন, 15, 20 জন এক মজমাতে একসাথে 50 জন, 100-র ঊর্ধ্বে বয়স্ক লোকদেরকে কোরআনে কারীমের সবক দিয়ে এসেছি। মেহনত আমি করাই নাই, যার যার হালকাতে, কেউ কোনো মাদ্রাসার রুমে, কোন জায়গায় 10 জনের একটা হালকা, বয়স তাদের 40, 50, 60 এভাবে আগ্রহ জন্ম নিয়েছে। আমি মুসলমান, আমি কেমন মুসলমান, এখনো কোরআনে কারীমের তেলাওয়াত আমি জানি না, আগ্রহ হয়েছে 50 বছর বয়সে মসজিদের ইমাম সাহেবকে বলিয়া, মাদ্রাসার একজন তালেবে ইলমকে ম্যানেজ করিয়া তিনারা কোরআনে কারীম শেখার উদ্যোগ নিয়েছেন। আর বিশেষ করে মসজিদের মক্তবগুলো আমরা চালু করার জন্য উদ্যোগী হই, জরুরি ভাবে উদ্যোগ নেই। প্রয়োজনে ইমাম সাহেবকে সুযোগ সুবিধা দেই, প্রয়োজনে আরেকজন উস্তাদ নিয়োগ দেই আমরা। এরা মসজিদ কমিটি যিনারা আছেন তিনারা এই বিষয়ে বিশেষভাবে উদ্যোগ নিলে ভালো হয়। নবীজি এই কোরআনের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, সাহাবায়ে কেরামের রক্তে কোরআন রঙিন হয়েছে, কিন্তু আজ আমাদের অবহেলার কারণে মক্তব বন্ধ হয়ে আছে বলা যায়। নাম কেউ আসছে, যেখানে আগে আমরা সকালবেলা দেখেছি এই মুকাম মসজিদে একবার পুরো মসজিদ ফিল আপ হয়ে যেত। আমরা এসে এই মসজিদে পড়েছি, বাজার মসজিদে গিয়া মক্তবে কোরআন শরীফ পড়েছি, নুরানি আম্মা পড়া, কোরআন শরীফ পুরাটাই এই মসজিদের সকালবেলার মক্তবে হয়ে গেছে। মসজিদ কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি শুধু মসজিদের বিল্ডিং নির্মাণ নিয়ে পেরেশান না হইয়া, আমি মনে করি 2 তলা বিল্ডিং এর নির্মাণ, 3য় তলা নির্মাণ, মসজিদ অত্যাধুনিক করা,
আপনার চিন্তা ভাবনার চেয়ে এই চিন্তা ভাবনাটা, এই উদ্যোগটা বেশি জরুরি হবে, বেশি উপকারী হবে। আপনি মসজিদ কমিটির একজন সদস্য হয়ে, সভাপতি, সেক্রেটারি যদি এই উদ্যোগটা নেন, আর কোরআন যদি এই এলাকায় জিন্দা হয়, এই এলাকার শিশুরা যদি কোরআনের আলোয় আলোকিত হয়, বয়স্কদের যদি একটা কোরআন প্রশিক্ষণ কোর্স খোলা হয়, এর দ্বারা অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। এই 1 বছরের মধ্যে কমপক্ষে 100 জনকে বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের সবক দিয়েছে। এই তো গত রমজানের আগে আমার মাদ্রাসার পাশে, মাদ্রাসা থেকে 1-2 কিলো দূরে আর একটা মাদ্রাসা, নাহবে মীর হেদায়েতুল্লাহ পর্যন্ত মাদ্রাসা, ওই মাদ্রাসায় হুজুররা আমাকে নিয়ে গেলেন। হুজুর, মক্তবের 12 জন ছাত্র কোরআন শরীফের সবক নিবে, আপনি একটু গেলে সবক দিয়ে একটা দোয়া করে আসলেন, এলাকার কিছু লোকজন আসবে। মাশাআল্লাহ গেলাম, কিছুক্ষণ আলোচনা করলাম, এবারে কোরআনে কারিমের সবক দেব। দেখে আমার সামনে 12 জন ছাত্র কোরআনে কারিম নিয়ে বসা, সূরা ফাতিহা এবং আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এই পৃষ্ঠা বের করে বসা। এই যে 12 জন বসা, এর মধ্যে কারো বয়স 8 বছর, কারো বয়স 9 বছর, কারো বয়স 10 বা 11 বছর, কারো 12 হবে না। তবে 11 জন পরে দেখি একজন ছাত্র, তিনার বয়স, পরে শুনলাম মাদ্রাসার হুজুররা বললেন ওই একজন ছাত্র, তিনার বয়স মাত্র 80 বছর। আল্লাহু আকবার, মাত্র 80 বছর বয়স। ভ্যান চালান, রিক্সা চালান, মাদ্রাসার হুজুরদের পায়ে পড়ে এসে, হুজুর আমি আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছি, হুজুর আমি আমার জিন্দগি বরবাদ করে দিয়েছি, আমি মুসলমান কালেমায়ে তয়্যিবা জানি না, আমি মুসলমান কালেমায়ে শাহাদাত আমি জানি না, আমি মুসলমান কোরআন তিলাওয়াত করতে পারি না। আপনারা যদি মেহেরবানি করে আমার উপর বিরক্ত না হয়, আস্তে আস্তে আলিফ বা তা ফা থেকে শুরু করে আমাকে নুরানি কায়দা আম্মা পড়া শেখান, আমি যাতে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি। হুজুররা বললেন এই 80 বছরের মুরব্বী ফজর পর থেকে নিয়ে জোহর পর্যন্ত রিক্সা চালান, আর জোহর পরে এসে মাদ্রাসার নুরানি মক্তবে বসে ছোট ছোট বাচ্চাদের কাছে বসিয়া 3 বছর মেহনত করে আজ তিনি কোরআনে কারিমের সবক নেওয়ার উপযুক্ত হয়েছেন। ওই মুরব্বীর দিকে আমি খুব মহব্বতের নজরে তাকাইলাম, তাকে দেখি মুরব্বীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। মুরব্বীর এই অবস্থান না, কিসের কান্না? খুশির কান্না। মুরব্বীর কান্না দেখে আমি আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, গিয়ে মুসলমান করলাম, বাবা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। 80 বছরের বুড়ো মিয়া, এখানে আমার যুবক ভাইরা কিসের লজ্জা, আবার কিসের লজ্জা শরম? 80 বছরের বুড়া মিয়া রিক্সা চালান, ভ্যান চালান, রিক্সা চালান, ভ্যান চালান, এক বেলা ভ্যান রিক্সা চালাইয়া জোহর পর মেহনত করে করে 3 বছরে কোরআনে কারীমের সবক নেওয়ার উপযুক্ত হয়েছেন। আল্লাহ যেন আমাদের মধ্যে এই প্রেরণা, এই চেতনা পয়দা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم تقبل مدرستنا هذه كما تقبلت سائر المدارس الدينية. اللهم اجعلها مركزا للعلوم الظاهرية والباطنية. اللهم تقبل مدارسنا ومكاتبنا واحفظها عن سائر الفتن والشرور. اللهم اجعلنا من الراسخين في العلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير
خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.